স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটা শেপের চারপাশে যে বর্ডার রয়েছে সেই বর্ডারের ফরম্যাটিং করতে হয়। আমি এখানে যে শেপটি রয়েছে সেই শেপটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে শেপ ফরম্যাট নামক একটা রিবন এসেছে। সেই ফরম্যাট রিবনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে শেপ ফিল, শেপ আউটলাইন। শেপ ফিল নিয়ে আমি গত দিন আলোচনা করেছি, আজকে আলোচনা করব শেপ আউটলাইন নিয়ে। তো শেপ আউটলাইনের পাশে যে এখানে একটা ড্রপ ডাউন সাইন আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিছু কালার এসেছে। তো এই কালারগুলো থেকে আমি যদি কার্সারটা মুভ করি, দেখেন আমি বিভিন্ন কালারে নিয়ে যাচ্ছি এবং শেপের বর্ডারের কালার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এইভাবে আপনি শেপের বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। দেন যদি আপনি এই কালারগুলোর বাইরেও কালার ইউজ করতে চান তাহলে এই যে মোর আউটলাইন কালার যেটা রয়েছে সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। দেন রয়েছে ওয়েট। এই ওয়েট মিনস আমার শেপের চারপাশে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারের থিকনেস যদি আপনি কমাতে বা বাড়াতে চান তাহলে এই ওয়েটটা কাজে লাগবে। আমি যদি এখানে সাপোজ এটা দিয়ে দেখেন, এখানে কি হচ্ছে, বর্ডারের থিকনেস কমতেছে বা বাড়তেছে। দেন আপনি যদি স্কেচে যান, দেখেন আপনি দেন হচ্ছে ড্যাশেস। এখানে আপনি যেভাবে চান সেভাবে আপনি কি করতে পারবেন, ফরম্যাটিং করে নিতে পারবেন। যদি এরো চিহ্নতে ক্লিক করেন, এটা লাইনের ক্ষেত্রে বেশি দরকার লাগে এই এরো চিহ্নগুলো। যখন আপনি একটা লাইন শেপ নেবেন তখন এই এরোগুলা অনেক কাজে লাগবে। এভাবে কি আপনি একটা শেপের চারপাশের বর্ডারের কালার বা থিকনেস চেঞ্জ করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।